সালাম নমস্কার সবাইকে শুভ সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেল বাস্তব জীবন। জীবনের কিছু গল্প নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমি মিস্টার আলী এবং আমার সঙ্গে আছে মিস্টার এসকে। তো মিস্টার এসকে, আমার প্রথম প্রশ্ন, আপনার এই দীর্ঘ জীবনে আপনি কখন সবচেয়ে বেশি দারিদ্রতার সম্মুখীন হয়েছেন এবং সেটাকে আপনি কিভাবে কাটিয়ে উঠলেন? দর্শক বন্ধুদেরকে প্লিজ একটু জানান। আলীবাবু, আপনি যে প্রশ্ন করেছেন সেই দিন মনে পড়লে ভিতরটা কেঁপে ওঠে যে এই ধরনের গেরাগলে কি করে ফাঁসলাম। মা বাবারা বলতো কষ্ট করে আমরা মানুষ করেছি তোদেরকে, কিন্তু সেই সময়টা হয়তো উপরওয়ালা আমাকে সেই দিনটা সেই সময়টা দিয়েছিল যে বোঝার জন্য যে দেখো জীবন কেমন তোমার। আজকে ছেলেমেয়েরা বুঝে না, একদিন আমরাও বুঝতাম না, কিন্তু যখন পরিবারের ভার কাঁধে আসে না, সেই সময় যে সেই চাপটাকে পেরে ওঠানো, সেই সময় মনে হচ্ছিল এক ধরনের যে সুসাইড করে নি আমি, আমার কাছে আর কোনো রাস্তা নেই। সে সময় কেউ আপন নাই, আপন বলতে কেউ নাই। পজিশন এমন হয়ে গেছিল যে কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে যদি বলি যে ভাইরা 1000 টাকা ধার দিস, সোজা বলে নাই। কেউ কেউ তো এরকম বলে দিয়েছে যে পয়সার কথা হলে বলিস না। এরকম সিচুয়েশন এসেছিল যে এক টাইম খাবো আর এক টাইমের চিন্তা ভাবনা করছিলাম। বেতন আসছিল, বেতন আসা দেখছি, কিন্তু সেই বেতনটা আমার আসার সাথে সাথেই হাওয়া। পরিবারকে দেওয়া না, পরিবারকে দেওয়া বন্ধ করেছিলাম আমি। মা বাবা এক টাইমে পরিবারকে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। বাবাকে বললাম যে আমার পরিস্থিতি এরকম, 3-4 মাস আমাকে ছুট দাও। তো যাই দিচ্ছিলাম বাবা করছিল, তো বাবা বললো ঠিক আছে, 3-4 মাস তো ঠিক আছে। তাতে বাবা সাথ দিল, আর সবচেয়ে বড় সাথ দিয়েছিল আমার স্ত্রী। ও যদি আমার সাথে না থাকতো বা ও যদি আমার সহযোগিতা না করতো, তাহলে হয়তো আজকে আমি এখানে বসে কথা বলতে পারতাম না। এটা আপনি কিভাবে কাটিয়ে উঠলেন? এখন তো আর একটা কথা বলি যে এরকম সিচুয়েশনে আসার জন্য শুধু দায় আমি একমাত্র, কেননা আমার ভুল ছিল যে আমি কিছু লোকের উপকার করলাম, পয়সা দিয়ে যা কিছুভাবে উপকার করলাম। সে বললো কাল না হয় 1 মাস পরে দিয়ে দিব, এখন পর্যন্ত দেয়নি। মোটামুটি আজকে 5-7 বছর হতে চলল। 2018 থেকে শুরু হয়েছিল। তাদেরকে এখনো কোনো সময় বলি যে পয়সাটা দিস, বলছে মেরে খেয়েছি নাকি, দিব তো। এবার 5-7 বছরের হিসাব না, আমি ওদের কাছে ইন্টারেস্ট চাইছি না কিছু চাইছি। বাইরে যদি না পারিস অল্প অল্প করে দে, প্রতি মাসেতে কিছু কিছু করে দিই, শোধ হয়ে যাবে। একজনা তো নিয়েই পালিয়ে গেল ঝগড়াঝাটি করে আমার সঙ্গে। কেউ নিয়ে বসে গেছে, কেউ করেনি। এখন আপনি সেটাকে কত সংঘর্ষ আপনার জীবনে, কত লড়াই করার পর আপনি এটাকে কাটিয়ে উঠলেন? প্রথমত তো আমার কিছু লোন ছিল, ব্যাংক লোন, কিছু ক্রেডিট কার্ড, কিছু ফাইন্যান্স জিনিসপত্র নেওয়া, যেসবগুলা লোকের উপকারে দিয়েছিলাম, সেসব জিনিসগুলোকে আমি কোনো সময় এক সময় এরকম নিয়ে আসলাম যে চেক করে কোম্পানির সাথে কথা বললাম, ব্যাংকওয়ালাদের সঙ্গে কথা বললাম যে সেটেলমেন্ট করলে কেমন কি হবে। কেউ তো বলছে দিস না, কিন্তু দিস না ঠিক আছে, দিব না ঠিক আছে, সিভিল ডাউন হবে।
সিভিল তো ডাউন হয়ে গেছিল অলরেডি। পরবর্তীতে যে আমার বাবার কথা যেটা, যে কাউরে পয়সা মেরে খাস না কোনোদিন, যতটুকু পারিস দিয়ে সন্তুষ্ট করে তাকে বিদায় করা। অবশ্যই। কিন্তু আমার জীবনে এরকম আছে যে কিছু লোক আমার উপরে মানে পয়সার ইয়েতে মানে রাগ করে আছে, যদি উপরওয়ালা সময় দেয় বা টাইম দেয় তাদেরও সম্মুখীন হব আমি। তো এটাকে চুকানোর সিস্টেমটা যেটা হলো, আমি কিছু সেটেলমেন্ট করালাম। যেমন আমাকে বললো যে অফার তোমার জন্য সেটেলমেন্টের অফার আছে, 90,000 টাকার লোন 25,000 টাকায় সেটেলমেন্ট হলো। একটা লোন ছিল 70-78,000 টাকার, সেটা সেটেলমেন্ট হলো, মানে কিস্তি দিতাম, কিন্তু আমি চাইছিলাম যে তাড়াতাড়ি এটা থেকে ছুটকারা পেলেই বাঁচি। সেটা মোটামুটি 40-41,000 টাকায় সেটেলমেন্ট হলো। এভাবে করে একটা লোন পুরোপুরি মানে চুক্তি দিয়ে ইয়ে করলাম। তো সেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে একবেলা যদি নাও খেয়ে থাকি আমি, লোনের চক্করে যাব না। যদিও লোন নিতে যাই, আমার যদি কামাই হয় 10 টাকা, তো সেখান থেকে 2 থেকে 2.5 টাকা লোনের ভিতরে দাও, বাকি 7.5 টাকা হাতে রাখো। আপনি কি দর্শক বন্ধুদেরকে বলছেন যে লোন কেউ নেবেন না, এ কি সাজেশন দেবেন? লোন যদি কেউ নিতে চায়, আমার প্রথম কথা হচ্ছে যে লোন নিতে চাইছে কেউ, ঠিক আছে নি, কিন্তু ততটাই নি যে যেটা বললাম 10 টাকা আমার কামাই, 2.5 টাকা লোন নিতে পারবো। এর বেশি যদি যাই তাহলে কিন্তু আমার মতো গ্যারাকল দাঁড়াবে। যাই হোক, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। আমার মূল প্রশ্নটা ছিল যে আপনার জীবনের এখন পরিস্থিতি কি, আপনি কিভাবে কাটিয়ে উঠলেন সেই সমস্যা? বললাম সেটা সমস্যা, লোকের কাছে হাত পেতে এখানে ওখানে কিছু কোম্পানি থেকে নিজের যেখানে কাজ করি সেখান থেকে লোন নিলাম, লোন নিয়ে সেটেলমেন্টের পয়সাগুলো দিলাম, বেতন আসতো ওখান থেকে, এইভাবে করে 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 মানে এদিক থেকে ওদিক থেকে টেনে টুনে ক্লিয়ার করলাম। আপনি লোন ছাড়া অন্য কারো কাছে হাত পাততে যাননি কি আমাকে দাও আমার এই সম্মুখীন? লোনের যখন চাপ পড়েছিল, লকডাউনটা যখন এসেছিল না, সবচেয়ে বড় মেরেছিল লকডাউন। সব কিছু সমান চলছিল, লকডাউনে 3 মাসের মানে লোন ইয়ে বললো, কোম্পানি থেকে বললো যে লোন 3 মাস দিতে হবে না, তার ইন্টারেস্ট কোনো লাগবে না। এবার যখন 3 মাস পেরিয়ে গেল, লোনওয়ালা ফোন করছে, 3 মাস না 2 মাসেই ফোন করছে যে লোন দেবে, ডিউ এতটা ফাইন এতটাই। তখনই আমার মাথা খারাপ হয়ে গেল। আর লকডাউনের সময় আমি বেতন পেয়েছিলাম, বেতন পাইনি এটা বলবো না, বেতন পেয়েছিলাম। ভাইয়ের কাজ চলছিল না, ভাইয়ের কাজ বন্ধ ছিল, বাড়ি চালাতে হবে, 2 দিকে চালিয়ে আমাকে দেখতে হবে, সব দিকে আমার মাথাতেই ছিল। সেই সময় যদি আমি বেতনটা না পেতাম তো আমার অবস্থা সেই সময়ও খারাপ হতো, যে বাড়িতে কী খাবে, আমি কি খাবো, আমার ভাইয়ের তো কাজ মানে বন্ধ হয়ে গেছে, ওর পয়সা কোনো বেতনই দেয়নি। তো সেই পয়সাটাকে এইদিকে লাগিয়েছিলাম। আর সেই কারণে এই ডিফল্ট হওয়ার কারণে মানে মাইনাস হওয়ার কারণে ফাইন। আর ক্রেডিট কার্ড ভুল করেও যদি কেউ ক্রেডিট কার্ড নেয়, ভাই ক্রেডিট কার্ড নেওয়ার পরে যদি একটা ল্যাপস যায়, এই যে দেখায় না মিনিমাম ডিউ চুকিয়ে দিলাম, দেওয়ার পরে পরের মাসে আবার ডবল চলে আসবে। সেটা কি ক্রেডিট কার্ড? আমার তো নাই, আমি জানি না, একটু বুঝিয়ে বলবেন। আমাদের অনেক লোকের আছে, দর্শকদেরও অনেক লোকের আছে ক্রেডিট কার্ড। আমি কি করলাম, ক্রেডিট কার্ডটাকে মিনিমাম যদি 900 টাকা থাকে, সে জায়গাটায় আমি 3,000 টাকা ভরতে পারলাম। সে জায়গায় 3,000 টাকা ভরলাম। তো 3,000 টাকা ভরার কারণে 900 টাকা যে মিনিমাম ছিল, না মিনিমাম না পুরো, আমি মাঝামাঝিতে একটা অ্যামাউন্ট সেট করলাম। তাতে কিছুটা মানে সফল হয়েছিল আমার। তো মানে এমন কারো কাছে যখন আপনার এই সমস্যাগুলো চলছিল, তখন কি আপনি কারো কাছে চেয়েছিলেন কি আমাকে 20,000 কি বলছি তো 10,000 টাকা আমাকে ধার কি আর কিছু বাবুতে দাও? কারোর কাছে আমি টাকা চেয়েছিলাম, যে সেই সময় যদি সে টাকাটা দিয়ে দিত আমাকে, বেশি না 70,000 টাকা চেয়েছিলাম, সে টাকাটা যদি দিয়ে দিত আমাকে, তো আমি এই ঋণের মধ্যে পড়তাম না আর শিখতামও না। সে কিন্তু দেয়নি, বিশ্বাস করেনি আমাকে, 70,000 টাকা। একটা জিনিস আপনার এই কথার উপর দিয়ে আমার একটা কথা মনে পড়ছে, যে টাকা ছাড়া বন্ধু হয় না।
টাকা ছাড়া বন্ধু হয় না, হুম। চেহারা ছাড়া প্রেম হয় না, ঠিক আছে, স্বার্থ ছাড়া কেউ খোঁজ খবর নেয় না। এটাই হলো জীবনের বাস্তবতা। আর এটা পুরোপুরি বাস্তব, পুরোপুরি বাস্তব। আমরা দুইজন এখানে আছি বলেই একটু মানে বন্ধুত্বের মধ্যে আছি, ছোটবেলার মানে ন্যাংটা খেলার বন্ধু আমরা। আমরা তো বাচ্চাকাল থেকে দুইজনে বাচ্চাকাল থেকে মানে বন্ধু। এক সময় মানে মাঝামাঝি কিছু সময় মানে আলাদা ছিলাম। কিছু আলাদা ছিলাম, কারণ আপনি তো আগে বিয়ে করেছেন, আমার বিয়ে 2008-এ হয়েছে। তো এই সময়টা আপনি আগে বিয়ে করার পর থেকে আপনি আলাদা হয়ে গেলেন, আলাদা হয়ে গিয়ে মানে নিজের কর্মজীবনে ব্যস্ত হয়ে গেল। তো এইরকম একটা পরিস্থিতি, এখন আমরা এক জায়গায় হয়েছি। তো একটা জিনিস আমি আপনার কাছে, আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনি আপনার ফিউচার তো আমাদের এখনো গঠন হয়নি, বা সেই সেই পরিস্থিতি আমরা এখনো নিয়ে আসতে পারিনি, বা আসবেই কি না। এবার এটার উপরে আমি একটা কথা বলি, ফিউচার আমাদের, হ্যাঁ, ফিউচার আমাদের এই জন্য ডাউন হয়েছিল, আমি যেটা শুরুতে বললাম যে মা বাবাদের আমরা কথা শুনিনি। মা বাবা কিন্তু শুরু থেকেই বলছিল অবশ্যই। মা বাবার কথা শুনিনি। আর একটা জিনিস ভুল করেছি আমরা, যেটা তাড়াতাড়ি বিয়ে করে 20-21 বছরে বিয়ে করেছি, টাইমটা ঠিক, কিন্তু আমাদের ব্যাক পিছনটা যেটা আছে, আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল। আর্থিক অবস্থাটা বা ইনকামটা, সেটা আমরা তখন কিছুই জানি না, ছিল না, আমাদের ছিল না। বাবার উপরেই চলতাম তখন। অবশ্যই। তো সেই কারণে আমরা এখনো পিছিয়ে আছি। আপনি যাই হোক, আপনার তো জীবনের অভিজ্ঞতায় আপনার অনেক কাজ আপনি জানেন বা করেছেন। তো সেটা আপনার বিয়ের আগে, সেটা আপনার যেটা বিয়ের কাজ আগে শেখার ছিল আমার, সেটা আপনি বিয়ের আগেই। গাড়ির মেকানিকের কাজও জানেন। টিভি মেকানিক, গাড়ি মেকানিক, ঠিক আছে। এখনো আমি আমার বাড়ির ফ্যান ট্যান কাউকে দিই না যদি থাকি। সেগুলো আপনি কাজে লাগান না কেন? মেকানিকটাকে আপনি কাজে লাগান না কেন? কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমার এখন তো সংসার হয়েছে, মা বাবাকে দেখতে হচ্ছে, বউ বাচ্চাকে দেখতে হচ্ছে। তো সংসারটাকে মেনটেন করার জন্য তো কিছু লাগবে, সেই জিনিসটা স্টক নাই আমার কাছে। এবার আমি যে কোনো জায়গায় যদি হাত বাড়াতে যাই, যে কোনো কাজে, মোটামুটি 1 বছরের টাইম লাগবে। তারপর যদি লাইনে আসে, তো সেই জিনিসটা ব্যাকআপটা নিতে হবে না আগে, ব্যাকআপ নেওয়ার পরে কিছু করা যাবে। মানে আপনার কথার উদ্দেশ্য হলো যে যদি আমি একটা কোনো কাজ করতে যাই, সেখানে আমার একটা পুঁজি লাগছে। এবার আমি যদি পুঁজিটাকে ওখানে লাগিয়ে দিচ্ছি, বা যেইটুকু নাই কিংবা আছে, যেইটুকু আছে সেটুকু যদি আমি ওখানে লাগিয়ে দিচ্ছি সেই জায়গায়, তো আমার একদিক পরিবারের একটা অনটন চলে আসছে। আমি পরিবারকে কি করে চালাবো? মেনটেন কি হবে? মেনটেনটা কিভাবে করব? মানে পরিবারকে চালাতে গিয়ে আমার যেটা আমার আসল কর্ম, সেটাকে আমি সামনে আনতে পারছি না, বা সেই কাজে আমি যেতে পারছি না। আপনার বলার উদ্দেশ্য এটাই। তারপরে এখন ধরেন যে যদি আপনি কিছু মনে করেন যে আমি এই কাজটা করব, এখন কি আপনি সচ্ছল আপনার দিক থেকে যে করব না? আমি তো বন্ধুরা, আজকে আমার ছোটকালের বন্ধু মিস্টার এসকে, আমি ওনার কাছ থেকে অনেক অভিজ্ঞতার কথা শিখলাম। মানুষের জীবনের বাস্তব জীবন কি, বা বাস্তবে মানুষের জীবনে কি হতে কি 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 বাধার সম্মুখীন হতে হয়। তো আমি অনেক কথা ওনার মুখ থেকে শুনলাম। আশা করি আমরা এই অভিজ্ঞতাটাকে বা এই সমস্যাগুলোকে কাটিয়ে তুলতে পারবো, এটাই আমি কামনা করি। যারা যারা আমাদের এই ভিডিওটাকে দেখছেন, তারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাদেরকে আরও কিছু করার সাহায্য করবেন। এইটুকুই বলে আমি শেষ করছি।